আমাকে কমেন্টে লিখেছে একজন যে আমি কেন অল্প অল্প করে ভিডিও দেখাই, আমার সবজি খেতে সবজি শুধু উঠানোই দেখাই, রান্না করা কেন দেখাই না। তো বন্ধুরা, আজকে আমি আমার পাট ক্ষেত থেকে পাট পাতা উঠানো থেকে শুরু করে রান্না পর্যন্ত দেখাবো। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবে। আমি যখন পাট খেতে গিয়েছিলাম পাট পাতা ওঠাতে, হঠাৎ করে কোথা থেকে যেন বৃষ্টি চলে আসলো, আর আমিও ঘরে দৌড়ে চলে আসলাম। আবার যখন বৃষ্টি থামলো তখন আমি গেলাম পাট পাতা ওঠাতে। তো একটু অন্ধকার অন্ধকার ছিল। যাই হোক বন্ধুরা, তোমরা মনে হয় দেখেই বুঝতে পারছো যে পাট পাতাগুলো ভিজা আর বৃষ্টি হয়েছে। তো আমি আমার জমি থেকে কিছু পাট পাতা কেটে নিলাম, আর এখন আমি জমিতে আরও কিছু পুঁইশাক গাছ আছে, সেখান থেকে কিছু পুঁইশাক পাতা কেটে নিব। হঠাৎ করেই যেন আকাশটা আবার পরিষ্কার হয়ে গেল, আর আমি কিছু পুঁইশাক পাতাও কেটে নিচ্ছি। কয়েকদিন ধরেই মোটামুটি বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর পর বৃষ্টি অল্প অল্প করে থামে আবার আসে। তো যাই হোক বন্ধুরা, আমি আমার গাছ থেকে কিছু পুঁইশাক পাতাও কেটে নিয়েছি। নিজের গাছ থেকে সবজি কাটতে খুবই আনন্দই লাগছে। যেমন দেখতে আমার ভালো লাগে, তেমন কাটতেও খুব ভালোই লাগছিল। নিজের কাছে সবজি বলে কথা। আর আমি আসলে যত্ন তেমন করি না, তারপরেও বৃষ্টিতে একটু মোটামুটি ভালোই হয়েছে। তো আমি পুঁই শাক আর পাট শাক কেটে নিয়েছি। এখন আমি ঘরে চলে যাব। ঘরে এসে পাট পাতাগুলো আমি বেছে নিয়েছি ডাল থেকে, একটা একটা করে বেছে নিয়েছি। অনেকগুলো আমার পাট পাতা হয়েছে। আর কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আর একটু আগেই বৃষ্টি হয়েছে, এজন্য আমি আর পাট পাতাগুলো ধুবো না। আর আমি পরিষ্কারই ছিল পাট পাতাগুলো। আর পাট পাতাগুলো এখন আমি কুচি কুচি করে কেটে নিব। অনেকেই অনেকভাবে পাট পাতা রান্না করে খায়, অনেকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রান্না করে, আবার অনেকেই কুচি কুচি করে কেটে নেয়। আমি কুচি করেই কেটে নেই। আর এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, আমার মা এভাবে রান্না করতো। তাই আমি আমার মার কাছ থেকে শেখা এভাবেই রান্না করি। তো আমার শাকগুলো কাটা শেষ। তো আমি পেঁয়াজ, রসুন কুচি আর শুকনো মরিচ নিয়েছি, এখন রান্না করতে চলে যাব। আর আমি এখানে প্যানের মধ্যে রসুন কুচি, শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজার